হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়া ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো আজকে সকালটা তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে, কিন্তু চা খেতে আমার আজকে দেরি হয়ে গেছে। ছোটো মেয়ে দোকানে গেছে দেরি করে, দুধ না আনলে দুধ চা ছাড়া সকালটা চা মানে আমার জাস্ট চলে না, এক টাইমই চা খাই। তো দেখো এখানে বর আবার রান্না করছে। তোমরা ভেবো না যে বর আজকে সব দুপুরের লাঞ্চ করছে, সেটা একদমই না। ও শুধু ওই চিকেনের পাগুলো, তোমরা কে কে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তো খাই না, আমি প্রচণ্ড ঘৃণা পাই, তাই আমি রান্নাও করব না ওটা, তাই ওটাই ও করছে। তো ও খাবে আর আমার ছোটো মেয়ে খাবে। আমার ছোটো মেয়েও খেতে খুব ভালোবাসে, আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনেই। আর মায়ের যেহেতু মুখে একটু প্রবলেম হয়েছে তাই মা খাবে না, বাট মাও কিন্তু খুব ভালোবাসে, তাই ও এটা করছে। আর ও করলে খুব ঝাল ঝাল করে। আর আমি এখানে আলুটা ভাজতে বসিয়ে আমার একটা পার্সেল এসছে ফ্লিপকার্ট থেকে। আমি কিছু সবজি অর্ডার করেছিলাম, তো সেইগুলোই এসছে, সেইটাই রিসিভ করতে গেছি। তাই এখানে বর আলুটা নাড়া দিচ্ছে, ওকে বলেছিলাম একটু দেখতে, তাই ও সেটা দেখছে। তো এখানে তারপর দেখো আমি চলে এসেছি এখানে, চিকেনটা বসিয়ে নিয়েছি, যেহেতু সানডে স্পেশাল আজকে চিকেন হচ্ছে। আর হচ্ছে মাও চিকেন নিয়ে এসছে, বড় চিকেন নিয়ে এসছে। আজকে চিকেনটা মানে বেশি আনা হয়ে গেছে, সেই কারণে আমি অর্ধেক চিকেন এখন করেছি, আর অর্ধেকটা হচ্ছে বিকেলে কিছু স্ন্যাক্স করবো বলে। তাই এখানে নিজেকে এন্টারটেনমেন্ট করার জন্য, গরমে ভাল লাগছে না তার জন্য কিছু মানে এরকম রান্না করতে করতে আমি কিছু পাগলামো করে থাকি, যেমন গান শুনতে শুনতে একটু ডান্স করি, এগুলো আমার চলে নিজেকে জাস্ট এনার্জি দেওয়ার জন্য। তো এখানে দেখো আমার বড় ওর ওই পাগুলোকে রান্না করছে, প্রচণ্ড ঝাল ঝাল করেছে, ওটাই ওরা খেয়েছে। আর আমি তো চিকেনের, যেহেতু বর আছে বাড়িতে, নয়তো আমাকে দেখো যে চিকেন করলে আমি একদম কষা কষা করি, কোনো ঝোল ঝোল করি না, আর আলুও দিই না। কিন্তু বর যেহেতু ছিল, ওই জন্য বর একটু হালকা করে ঝোল খেতে ভালোবাসে, আর একটু আলু দিয়ে, তো তার জন্যই সেটাই আমি করেছি। আর ও এখানে ওর চিকেনটা করে গেছে। 2000 years later. আবার আজকে একটা নতুন ব্লগ। তো দেখো বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে অনেক দিন পর। এই ঝড় বৃষ্টি হওয়া মানে কতটা সমস্যা জানো তো। এই দেখো আমার এখানে জল জমে যাবে, আরেকটু পরে তোমাদের দেখাবো কীরকম জল জমে যাবে। পর্দাটা দিয়ে দিই, খুব ঝাপটা আসছে। ভালোই বৃষ্টিটা হচ্ছে, যাই হোক পর্দাটা যা পড়েছিল, কিন্তু এই শাস্তি একটাই, জল জমে নেই। তো আজকে সানডে স্পেশাল, তো আজকে তো আমরা বড় দুজনে মিলেই রান্না করেছি, দেবো না, কারণ আমার বর শুধু তার নিজেরটা করেছে। মানে আমি তো পা খাই না চিকেনে, তো ওই পা এনেছিল জামাইগুলো, তো ওই পাটা ও রান্না করেছে। আমি প্রচণ্ড এইসব ঘৃণা পাই, যে যেটা খেতে পছন্দ করে না, যে যেটা খেতে পছন্দ করে না, আমি ওটা ওর জন্য রান্না করিনি, ও ওইটুকুই শুধু রান্না করে নিই, ব্যাস। বাকি রান্নাটা আমি করেছি। কিছু তো বেশিটা তোলা হয়নি, কারণ প্রচণ্ড স্পেস ছিল, এর জন্য ভিডিওগুলো ডাউনলোড হচ্ছিল না, তো আজকে মেনুতে অনেক কিছুই আছে। আজকে খাওয়া হয়ে গেছে, আমার মেয়েও খেতে বসে গেছে। স্টক করো, এই যে উচ্ছে আলু ভাজা, আর হয়েছে হচ্ছে এটা তো অনলাইন থেকে লাউটা অর্ডার করেছি, এই মাছের মাথা দিয়ে লাউটা। তুমি নাও নি, অল্প করে নাও, খেয়ে রাখো। তো এই মাছের মাথাটা দিয়ে লাউটা করেছি, একদম কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু না। লাউটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে, আর লাউটা একদম ভালো। আর হচ্ছে এটা হচ্ছে চিকেন, এই যেহেতু আমার বর খাবে দেখো, এর জন্য আমি চিকেনটাকে ঝোল ঝোল করেছি, আর আলুও দিয়েছি। আমি কিন্তু আলু দিই না একদম, কিন্তু এখন আলু দিয়েছি। আর হচ্ছে এই যে আমার ছোটো মেয়ে খেতে বসেছে, ও আগেই চিকেনটা নিয়ে নিয়েছে, তোকে এই যে লেগ পিস দিলাম, ওর ফেভারিট। তো চলো লাঞ্চ করে নিই। সুন্দর বৃষ্টি হচ্ছে, ভাল লাগছে, বাট
সবার কাছে বৃষ্টিটা ভালো লাগার জায়গা না, তেমন আমার কাছেও বৃষ্টিটা ভালো লাগার জায়গা না, কারণ শাস্তিটা পরে ধরতে হয়। গরমটা সহ্য করে নেওয়া যায়, গরম সত্যি আমি গরম সহ্য করে নেবো, গরমে শরীর খারাপ হয়ে যাক যাই হোক, গরমটা সহ্য করে নেবো। শীতকাল মাই ফেভারিট, কিন্তু বর্ষাকাল আমি একদম পছন্দ করি না। রাস্তাঘাট যেমন নোংরা হয়ে থাকে, ঠিক তেমন আমার বাড়িতে সমস্যার জন্য বাড়িতেও জলটা দাঁড়িয়ে যায়। আমাদের কিন্তু রাস্তায় জল দাঁড়ায় না, বাট আমার বাড়ির সমস্যার জন্য বাড়িতে জল দাঁড়িয়ে যায়। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করবো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখানে খানিকটা চিকেন রেখে দিয়েছিলাম বোনলেস পিস, তো সেইগুলো দিয়েই এখন কুরকুরে তোমার বানাচ্ছি হচ্ছে কুরকুরে চিকেন, কুরকুরে পপকর্ন বলতে পারো। তো এখানে বোনলেস পিসগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি, ম্যারিনেশন করে এখন জাস্ট ফ্রাই করব আর ফুল ফ্যামিলি মিলে খাবো। তো বেশি করেই করেছি, কারণ বললাম যে দুজনেই কালকে ভুল করে চিকেন নিয়ে চলে এসছে, তো বেশি হয়ে গেছে। এর জন্য দেখো আমি এখানে সমস্ত কিছু ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আদা বাটা, রসুন বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেশন করে নিয়েছি। তো দেখতেই পেয়েছো আমি এখানে চিকেন পপকর্নটা করছি, আর আমার মেয়ে এখানে কর্নফ্লেক্সগুলোকে কীভাবে খেয়ে যাচ্ছে, ছোটো মেয়ে এই রকমই করে দুষ্টুমি, আর মানে কি বলবো, আর এইভাবেই জ্বালায় সারাক্ষণ, এই রকম দুষ্টুমি করে। বাট এটাই খুব ভালো লাগে, এটাই আমরা খুব এনজয় করি দুই মেয়ে। আমার বড় মেয়ে যেমন শান্ত, আমার ছোটো মেয়ে তেমনই দুরন্ত। এই ছোটোবেলাটা মানে সত্যি আর ফিরে আসে না। আমরাও ছোটোবেলায় এরকম দুষ্টুমি করতাম, বাট আমি কিন্তু এই রকম আমার ছোটো মেয়ের মতো করতাম না। আমার বড় মেয়ে পুরো আমার মতোই শান্ত হয়েছে, আর আমার ছোটো মেয়ে তেমনই দুরন্ত। দেখো এখানে চিকেন পপকর্নগুলো হয়ে গেছে মোটামুটি ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে এবার কাসুন্দি দিয়ে খাবে মেয়ে, তো ওটার জন্যই প্লেটিং করছি। তো খেতেও তেমন হয়েছে, তোমরাও কখনো বানিয়ে খেও, খুবই ভাল লাগবে। তো ব্যাস ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা, বাই, লাভ ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।